মামা বহুবার চেষ্টা করেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালোই রয়েছি, আশা করি তোমরাও সবাই ভালোই আছো। তো আজ হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার দিন। বেশ কয়েকদিন ভালোই কাটলো একটা অচেনা জায়গাতে, ডাক্তার দেখানো, টুকটাক ঘোরাঘুরি সবকিছুই হলো। আর তারপর আজ আমরা ফিরবো নিজ নিজ গন্তব্যস্থলে। এখন আমরা চলে এসেছি স্টেশনে, আর এখানে দুরন্ত দাঁড়িয়ে পড়েছে আমাদের ট্রেন। আর চারপাশটা শুধু একবার দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো একদম ঝাঁ চকচক করছিল। ব্যাঙ্গালোর স্টেশনের ভিতরটা খুব সুন্দর, শুধু ভিতর বললে ভুল হবে, বাইরেটাও খুব সুন্দর, পুরো একটা এয়ারপোর্টের মতো লুক ছিল। চারপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর দেখতে লাগছিল। আমাদের ট্রেন এখানে ছেড়ে দিয়েছে 11টা 20-তে টাইম ছিল, রাইট টাইমেই ছেড়েছে। আর আস্তে আস্তে আমরা দেখতে পেলাম ভারতের ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত। ব্যাঙ্গালোরে আসার আগে অব্দি তো নিরিশাদাই দেখেছিলাম, কিন্তু এখানে এসে কয়েকবার এই অরেঞ্জ আর ব্ল্যাক এর কম্বিনেশনের গাড়িটা দেখতে পেলাম, আর দুর্দান্ত লাগছিল। এখন ট্রেনেতে চলে এসেছে আমরা কি খাবো সেটা কনফার্ম করতে, আর আরেকদিকে চলছিল আমাদের লুডো খেলা। আর এই লুডো খেলার জন্যই আমাদের জার্নিটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। কেন বলছি দেখো তাহলে ভিডিওটা, তাহলেই বুঝে যাবে। মামা বহুবার চেষ্টা করেছে, মোটেই না, ভালোভাবে খেলেছি, এমন হেরেছে যে কাত হয়ে গেছে। ঠিক আছে না, আমরা আগের দিন হেরেছি, ফুটে হেরেছি, স্বচ্ছভাবে খেলে, ঠিক আছে। কিন্তু আজকে তোমাদের হাতটা এই যে হার, আবার ইচ্ছা করে আমার ঘর ঢুকিয়ে দিয়েছে। না, আমরা হচ্ছে ইন্ডিয়া, আমরা হচ্ছে হার কার জিতে वालों को बाजीगर कहते हैं ना, हम लोग है वो। 3 দিন খেলনো যায় কি করেছে এইখানে ছিল, হ্যাঁ এইখান থেকে পুরো একদম সিধা এখানে। আজকে তোমার পাটটা রাখতে গেছিল যদি কোনো ভাবে জিতে যায়, যদি আর কি জিতে যায়, একদম বুঝে গেছে 3 দিন নাম করব না, পাকিস্তান হয়ে গেছে। ধরো 29 ঘন্টার জার্নি, তাই একটা কিছু এন্টারটেনমেন্ট তো লাগবেই। আর লুডোর থেকে আর ভালো কেই বা হতে পারে, তো সেটাই ছিল আমাদের। বাইরের প্রকৃতি, বাইরের দৃশ্য তা তো ছিলই। যখন যখন বড় বড় নদী, বড় বড় পাহাড় আসছিল, হুমড়ি খেয়ে পড়ছিলাম দেখার জন্য, কারণ বাইরের দৃশ্য তোমার মন ভরিয়ে দেবে। আর হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার জার্নিতে আমি সেই সবকিছু তোমাদেরকে বলেছি, তাই ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিও। তবে এই যে লুডো খেলা, আমাদের ব্যাঙ্গালোরে গিয়ে সারা সন্ধ্যের সাথেও কিন্তু এটাই ছিল। আর এখানে সে ট্রেনেতেও একই ব্যাপার, আমরা লুডো খেলতে পারলে যেন আর কিছুই চাই না আর কি। আর এই খেলার পর চলে এলো আমাদের লাঞ্চ। লাঞ্চে সেই একই খাবার ছিল, ভাত, সাথে 2টো রুটি, সবজি কিছু ছিল না, ডাল ছিল, আর 2 পিস চিকেন। নন ভেজ নিলে যদি ডিমও নিতে পারো তাহলেও 2টো পাবে, আর ভেজ নিলে সেখানে একটা সবজি পাবে, আর তো কিছু পাবে না। আর সব শেষে সাথে একটা টক দই। তো এভাবেই কাটছিল আমাদের জার্নি। আর হ্যাঁ, ওই যে এন্টারটেনমেন্টের কথা বলছিলাম, যদি ভালো সঙ্গী সাথী কম্পানিয়ন পাওয়া যায় তাহলে কিন্তু দূরের জার্নিও কাছে মনে হয়। আর যদি সেভাবে কিছু না হয়, একটা যদি বোরিং ওই জার্নি হয় যে শুধুমাত্র ট্রেনেতে বসেই রইলাম আর ট্রেন চলেই যাচ্ছে, তাহলে কিন্তু কাছের জার্নিও দূরে মনে হয়। কি ঠিক বললাম কি? তো এইভাবেই চলছিল আমাদের জার্নি। আর আমরা চলে এলাম আমাদের সব থেকে প্রথম স্টেশন এসএমভিটির পরেই রেনিগুন্টা। বিকাল হয়ে গেছে, এখন আমাদের চা আর স্ন্যাক্সও দিয়ে গেছে। আর তার খানিক পরেই এসেছিল একটা লস্যি। লস্যিটা ভেবেছিলাম খুবই টেস্টি হবে, কিন্তু যাক, নিরাশই করেছিল। খুব টেস্টি ছিল না, কারণ মিষ্টির পরিমাণ একটু সামান্য একটা দানাও ছিল না, শুধু ছিল নুন আর সাথে জিঞ্জার। তারপর ট্রেন বেশ ভালোই চলছিল। এখন হয়ে গেছে রাত, রাতের বেলাতেও তাই। আমরা কেউ নিয়েছিলাম চিকেন, তো কেউ ডিম, তো কেউ ভেজ, এইভাবেই চলছিল আমাদের খাওয়া দাওয়া। তার খানিক পরেই এলো তিস্তা নদীর ব্রিজ। যাওয়ার দিন এটা দেখতে পারিনি, ভোরবেলা 4টে 4:30তেই পেরিয়ে গিয়েছিল, কিন্তু আসার দিন রাত্রিবেলায় জেগেছিলাম যে এই ব্রিজটা দেখবো বলে। অনেক বড় ব্রিজ, আর চারপাশটা দারুণ সুন্দর দেখতে লাগছিল, যেন মনে হচ্ছিল দিওয়ালি হচ্ছে, আলোয় আলোয় মোড়া। আর রাত্রিবেলায় এত সুন্দর ব্রিজের ওপর দিয়ে আসার অভিজ্ঞতা সে তো এক আলাদাই ছিল। এখন সকালবেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখলাম ব্রেকফাস্ট চলে এসেছে, আর আমরা উড়িষ্যাও ঢুকে গেছি। আর এখন চলেছি আমরা চিল্কার হ্রদের পাশ দিয়ে। যখন পুরী বেড়াতে এসেছিলাম তখন এই জায়গায় আসতে পারিনি, তাই আজকে বোধহয় সেটা সম্পূর্ণ হলো। এত সুন্দর, এত অপরূপ যে রূপ, সেটা যে কখনো দেখতে পাবো এটা ভাবিনি। পুরো একদম চারপাশ পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে হ্রদ। এত সুন্দর দেখতে লাগছিল যে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, তাই বারবারই বলছি। তারপর করলাম আমরা ব্রেকফাস্ট, কেউ মুড়ি তো কেউ স্যান্ডউইচ, এই ছিল আমাদের ব্রেকফাস্টে। আর ফের শুরু হলো আমরা সেই পুরোনো ছুটি নিয়ে আবার ফিরে এসেছি। আমি সাথে নিয়েছি সুবীর কুমার হালদার, ওরফে মামা। আর এই যে এখানে মা এবং মেয়ে, এই দলই আমাদের চলছে মোটামুটি ব্যাঙ্গালোর থেকে শুরু করে। চলো
দেখা যাক যে আজকের পর্ব শেষ পর্যন্ত কি হয়। জিতবো আমরা। বাহ, সুমি রাজা প্রথমেই ফেলে দিয়েছে ছক্কা। দেখা যাক কি হয় এবার। ঠিক আছে, ছক্কা চার। না না, ওটাই প্রমাণ করতে হবে যেটা মিথ্যা। আমরা এখন এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর, আর কিছুটা দূর তাহলেই ঢুকে যাবো আমরা পশ্চিমবঙ্গ। আর ওইদিকে চলছে আমাদের লুডোর গেম। তাহলে এই পার্টে কোন দল জিতলো, তাহলে ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দান বাবা, হ্যাঁ লাল গুটি নাও, তুমি দানটা নাও। হ্যাঁ পাবে পাবে, নাও, চালো নাও। 1 2 4 পা ফেরে গেছে। এই পার্টেও আবার আমরাই হারলাম। ওই একটা পার্টি আমরা ওদেরকে হারাতে পেরেছিলাম খুব বড় সড়ো ব্যবধানে, তারপর আর পারিনি। আর বারবার সেই আমরাই হারছিলাম, কিন্তু ছোটখাটো ব্যবধান এই বলি আর কি মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো এখন আমরা চলেছি অনেক অনেক, এখানে তো ব্রিজ, এখানে পাহাড়ের থেকে তো সব থেকে বেশি ব্রিজ, একের পর এক ব্রিজ। আবার সেই মহানদীর সব থেকে বড় সেই ড্যাম আর সব থেকে বড় ব্রিজ, সেটাও আবার পেরোলাম। যাওয়ার দিনেও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম, আবার আসার দিনেও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো আমাদের জার্নিটা ঠিক এইভাবেই চলছিল। ওই যে একটু আগেই বললাম, যদি কম্পেনিয়ান ভালো হয়, এন্টারটেনমেন্ট যদি ভালো থাকে, তাহলে তো জার্নি ভালোই হবে। তো তোমরাও কিন্তু যদি ট্রেনে করে যাতায়াত করো ফ্যামিলির সাথে, তাহলে লুডোটাকে কিন্তু মাস্ট রেখোই, তাহলে তোমাদের দিন মোটামুটি ভালোই কেটে যাবে। মানে ট্রেনের জার্নি, ট্রেনের যাত্রা, এটা তো খুবই ভালো কাটবে। আমাদের জার্নি তো দেখতেই পেলে আমরা কতটা মজায় মজায়, কতটা আনন্দ করে কাটালাম। তো আমাদের জার্নি তো খুবই মেমোরেবল হয়ে রইলো, আর তার জন্যই আজকে আমার এই ভিডিওটা আনা। আমরা অনেকদিন আগেই ফিরে গেছি, কিন্তু আমি চেয়েছিলাম যে আমার ইউটিউবের ডায়েরিতে, আমার ইউটিউবের স্মৃতির পাতায় যেন এই ভিডিওটা থাকে, আর তোমাদেরকেও যেন দেখাতে পারি এই এত সুন্দর সুন্দর মোমেন্টস গুলো। তো তার জন্যই আর কি আনা। আমরা এখন পৌঁছে গেছি খড়গপুর। যখন দূরে থাকা হয় তখন তো মনে হয় যে কিভাবে সময়টা কাটবে, কিন্তু যখন এই কাছে আসা হয় তখন যেন মনে হয় কখন ট্রেন থেকে নামবো, কখন ট্রেন থেকে নামবো, কি তাই না? তাই আর তরই সইছিল না, যেন মনে হচ্ছিল যেন তাড়াতাড়ি চলে আসে। কিন্তু ট্রেন তো আমাদেরকে ভোগাবেই, আর আমাদেরকে ভুগিয়েও ছিল। 1-1.5 ঘন্টা লেট ছিল, তার জন্য আমরা আগের ট্রেনগুলো মিস করেছিলাম, কারণ আমাদেরকে আবার সেই ট্রেন ধরে বর্ধমান লোকাল ধরতে হতো। তো যথারীতি সেই ট্রেনও আমরা মিস করি এবং তারপর রাত্রের বেলাতেই বাড়ি ফিরি। তো আমার এই এতদিনের ব্যাঙ্গালোর জার্নির ব্লগ আজ এখানেই শেষ হচ্ছে। এটাই ছিল শেষ পার্ট। কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, সাবস্ক্রাইব ফর মোর।